রাকসু পরিস্থিতি নিয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে, এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছে? দেখুন, রাকসু নির্বাচন অর্থাৎ ৩ দশক পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং এখন পর্যন্ত রাকসু নির্বাচনের কয়েকটি ধাপ পরিবর্তন হয়েছে, সেটি নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। অর্থাৎ তফসিল অনুযায়ী রাজশাহী রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর। পরবর্তীতে ছাত্রদের সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবি এবং ছাত্র সংগঠনগুলো যারা রয়েছেন তারা বিভিন্ন দাবি তোলেন এবং তাদের যে দাবিগুলো সেটি সেই সম্পর্কে যৌক্তিকতাও তুলে ধরেন এবং তারা বলছিলেন যে এখানে রাকসু নির্বাচনের এই যে ছবিযুক্ত নির্ভুল ভোটার তালিকা, এটি একটি তাদের ছাত্রদের দাবি ছিল। সেই সাথে আরেকটি ছিল যে বিভিন্ন হলগুলোতে যে বুথ করার কথা প্রসঙ্গটি ছিল, সেটি নিয়ে তাদের আপত্তি ছিল এবং তারা বলেছিল যে ভোট কেন্দ্র হবে প্রশাসনিক ভবনে, এটিও তাদের একটি দাবি ছিল। এবং সেই সাথে ড্রপ টেস্ট একটি গুরুত্বপূর্ণ একটি অংশ এবার রাকসু নির্বাচনের ক্ষেত্রে, সেটিও একটি দাবি ছিল এবং ড্রপ টেস্টের অর্থায়নটি কে করবে সেটিও সেই প্রসঙ্গটি উঠে এসেছিল। সার্বিকভাবে কিন্তু ছাত্রদের অনেকগুলি দাবি উত্থাপিত হয় নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশন প্রথমে এবং এর মাঝে আবার প্রথম নির্বাচন কমিশনে উনি বদলি হয়ে যাওয়ার ফলে কিছুটা গতি থেমে কিছুটা ধীর গতি হয় এবং পরবর্তীতে আবার নিয়োগ হওয়ার পরে সেই জায়গাটিতে আবার নির্বাচন কমিশন ফিরে আসেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন গতকালকেই একটি নতুন তারিখ নির্ধারণ করেছেন, সেটি ২৮ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন। এর আগে তফসিল মনোনয়নপত্র গ্রহণের তারিখটি তারা বৃদ্ধি করেছিলেন, ৫ দিন বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ গেল ২৬ তারিখ সর্বশেষ তাদের তারিখ ছিল এবং তারপরে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দাবির পরিপ্রেক্ষিতেই ৫ দিন বৃদ্ধি করে সেটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়। এবং গতকালকে যখন ২৮ তারিখ ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এরপরে কিন্তু বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বা যারা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র উত্তোলন করছেন, তারাও কিন্তু সকলে এখানে আমরা দেখেছিলাম যে যারা সাবেক সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু একই সাথে কথা বলেছেন এবং তারাও বলছিলেন যে এখানে যেহেতু ২৮ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হলে এখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসবের প্রসঙ্গটি থাকে, সেক্ষেত্রে ২৮ তারিখে নির্বাচনের যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে এবং সুষ্ঠু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এবং সুষ্ঠু একটি নির্বাচন রাকসুকে উপহার দিতে চায়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং সেই কারণেই তারা নির্ভুল ভোটার তালিকা এবং ড্রপ টেস্ট সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এবং ভোট কেন্দ্রের যে বিষয় বুথের যে বিষয়গুলো রয়েছে, এই কারণে বলছেন যে কোনো যেন বিতর্ক না থাকে বা কোনো প্রশ্ন যেন না উঠে নির্বাচনে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং সেই কারণেই ছাত্রদের এবং বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছেন নির্বাচনে এবং সেই সাথে সমন্বয়করা রয়েছেন, সাবেক সমন্বয়করা রয়েছেন, প্রত্যেকের মতামতকেই গুরুত্ব দিয়েই কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার একটি কথা বলা হচ্ছে যে যেহেতু রাকসু একটি ছাত্রদের সংগঠন হতে যাবে, সেই ক্ষেত্রে এটি যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই কারণেই তারা কাজ করছেন এবং এই কারণেই মনোনয়নপত্র যাচাই বাছাই এই সার্বিক বিষয়গুলোই তারা নির্ভুলভাবে করতে চান। এবং নির্বাচন কমিশন বারবার একটি কথা বলছিলেন যে তারা সার্বিক এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনের কথা উঠেছে, বিভিন্ন নির্বাচনের ভুল ত্রুটিগুলো তারা তুলে ধরছে, কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত আমরা কিন্তু যদি দেখি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই জিনিসটাকে প্রশাসন কিন্তু ইতিবাচকভাবে দেখছেন এবং তারা বলছেন যে ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।